এক ব্রাহ্মণীর সঙ্গে সই পাঠিয়েছিল। এদের মধ্যে ভাবও ছিল খুব। প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী ব্রত করতেন, আর গয়লা বউ তার ব্রত করা দেখত। এইভাবে কিছুদিন যাবার পর গয়লা বউয়ের এই ব্রত করার ইচ্ছে হলো, আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করলো যে এই ব্রত করলে কি ফল হয়। ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনে কারুর চোখের জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে। গয়লা বউয়ের আর আনন্দ ধরে না। সে ধরে বসলো ব্রাহ্মণীকে আর বলল যে সেও এই ব্রত করতে চায়। ব্রাহ্মণী গয়লা বউকে অনেক বোঝালেন। তিনি বললেন, তুমি পারবে না সই, এই ব্রত করা খুবই কঠিন। কিন্তু গয়লা বউ তার কোনো কথাই শুনতে চাইল না। শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন। এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউ এই হরিশমঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করলো। এইভাবে দুটো ব্রত করার পর মা মঙ্গলচণ্ডী তার উপর দয়া হলো, আর তার সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সুখ সমৃদ্ধিতে বেড়ে উঠল গয়লা বউয়ের সংসার। এর আগে গয়লা বউ খুবই পরিচিত, এখন তার এত কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না। তার অবস্থার এই পরিবর্তন। এখন খানিক কাঁদবার ইচ্ছে হতে লাগলো তার। কিন্তু যার এত ঐশ্বর্য, তার কান্না আসবে কেমন করে? কান্না আসবে কেমন করে? শেষে গয়লা বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসলো আর বলল, সই, আমি আর এসব সহ্য করতে পারছি না। ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি। তুমি আমায় বলে দাও সই, কি করলে আমি খানিকটা কাঁদতে পারবো? গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণ তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, তুমি কাঁদবে কেন? তোমার এমন সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, এতে কাঁদতে আবার কেউ চায় নাকি? এতে হরিশমঙ্গলচণ্ডীর ব্রত, এই ব্রত করার ফলে শুধু আনন্দ, কান্নাকাটি এর কাছে আসতে পারে না। আমি তো আগেই তোমাকে বলেছিলাম যে এই ব্রত করা খুবই কঠিন, তখন তুমি শুনলে না। এখন কাঁদতে চাইলে চলবে কেন বলো? গয়লা বউয়ের তখন প্রায় পাগলের মতো অবস্থা। সে বললে, আমি কাঁদতে না পারলে বাঁচবো না সই, তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে। সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি বলবেন কিছু ভেবে পেলেন না। এমন সময় তার চোখে পড়লো একটু দূরে একটা চাষের ক্ষেত। সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল। ব্রাহ্মণী গয়লা বউকে বললেন, যাও সই, ওই ক্ষেতটা দেখা যাচ্ছে, খুব লাউ আর কুমড়ো ফলেছে, ওখানে ওই ক্ষেতে গিয়ে লাউ কুমড়ো গুলোকে তুলে নাও, আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে ফিরে দাও। তাহলে চাষিরা তোমাকে রেগে গিয়ে খুব গালমন্দ দেবে, তাহলেই তোমার কান্না আসবে। সইয়ের কথা শুনে গয়লা বউ তখনই সেই ক্ষেতের ভিতর ঢুকে গাছগুলো সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো। কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না, বরং ফল উল্টো হলো। মা মঙ্গলচণ্ডীর দয়ায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠল, আর চাষাদের খুব আনন্দ হলো। তারা গয়লা বউয়ের কাছে গিয়ে বললে, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে। তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী। এর ফলে গয়লা বউ কাঁদবার সুযোগই পেল না। সে তার সইকে গিয়ে সব কথা জানালো। ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতেই এটা হয়েছে। তিনি তখন গয়লা বউকে বললেন, দেখো সই, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে। তুমি ওখানে গিয়ে হাতির গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো।